আছি পিসির বাড়িতে। আর পিসির বাড়িতে এখন মানে একটা সময় এসছি, আসার একটাই কারণ, এটা হলো ভাপের পিঠা। তো মাঘ মাস আর পৌষ মাস চলে গেছে, পিসি এখন বানিয়েছে ভাপের পিঠা। আর ভাপের পিঠাটা আমার এত ফেভারিট। সকালবেলা ডেকেছিল আর সংসারের সব যাবতীয় কাম টাম করে একটা সময় হয়েছে এসছি। আর এসে এইটা আবার 2 নম্বর। আর আমার সাথে এসছে হলো আমার উনিরও ভাপের পিঠা অনেকেই প্রিয়। চলো একটু পিসি দেখাই। পিসি গরম গরম বানিয়ে দিচ্ছে, যে বানিয়ে রেখে দিয়েছে ওটাও না, পুরো গরম গরম বানিয়ে দিচ্ছে। আর আমরা গরম গরম খাচ্ছি, এত ভালো লাগে ভাপের পিঠা। এই দেখো পিসি সব রেডি করে রেখেছে এখানে, এখন জাস্ট নামালো আর একদম গরম গরম বানিয়ে দিয়েছে। এই পিসির হাতের ভাপের পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমি। আমাদেরকে দেখে এই যে পূজাও খাওয়া শুরু করছে, 3 নম্বরটা খেলো, 3 নম্বর বার। আমি খবর খুব নিই আমি। না খবর নাও ঠিক আছে, কিন্তু একটু আসলে ভালো লাগে না। নিকিতাকে ফোন করেছিলাম, নিকিতার তো আফসোসের সীমা নেই। তো আমি হ্যাপি বার্থডে কেকটাও মানে ভাপের পিঠাটা কাটি। কি যে স্বাদ হয়েছে না, একদম তুলতুলো পুরা রে। এবার পিসি বানাই নেই, এই যে লাস্ট বানালো। পিসি ডেকেছিল আমাদেরকে ভাপের পিঠা খেতে। ভাপের পিঠা খাওয়ার পরে এখন আমরা ভাতও খেয়ে নিচ্ছি, মানে এই পিসির আদর আমাদের। না খেয়ে যেতে হচ্ছে না, আমার পেটে জায়গা নেই। দুটো ভাপের পিঠা খেয়ে মানে অবস্থা টাইট পুরা। আর এদিকে পূজা বসেছে, আর এদিকে উনি বানিয়েছে লাউটা তো টেস্ট হয়েছে, কিচ্ছু দেয়নি, এমনি সিম্পল লাউ বানিয়েছে, কিন্তু এত স্বাদ হয়েছে লাউটা। আমি লাউ দিয়ে আধা ভাগ খেয়ে ফেলেছি, ডিমটা তো রয়েছেই। এই যে দেখো বাক্সি।